নমস্কার, মিক্সটুব মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা 2024 সালের এএনএম জিএনএম এর নার্সিংয়ের এন্ট্রান্স এক্সাম তোমরা যারা দেবে, তোমাদের জন্য আসছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো দেখো, ইতিমধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস শেষের দিকে তোমাদের এক্সামিনেশানের টাইম শিডিউলটা যেটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে তোমাদের ফর্ম ফিল আপ অর্থাৎ এক্সামের জন্য তোমাদের যে ফর্ম ফিল আপ হয়, সেই ফর্ম ফিল আপটা ফেব্রুয়ারি অথবা মার্চ মাসে হওয়ার কথা। কিন্তু আজকে ফেব্রুয়ারি প্রায় শেষের দিকে, তো এখনও কিন্তু তোমাদের যে ফর্ম ফিল আপের ডেট বা তোমাদের তথ্যপঞ্জিকা অর্থাৎ তোমাদের ইনফরমেশান বুলেটিন সেটা কিন্তু এখনও প্রকাশ করা হয়নি। তো কেন এত দেরি হচ্ছে, তোমরা অনেকেই হয়তো সে বিষয়টা নিয়ে চিন্তিত আছো। প্রতিদিন বা প্রতিনিয়ত তোমরা হয়তো ওয়েবসাইট ফলো করছো, সেই সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। আর একটা বিষয় যে এজ লিমিট তোমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলোতে দেখে থাকবে যে আপার এজ লিমিট নার্সিংয়ের ক্ষেত্রে তুলে দেওয়া হয়েছে। তো সেই যে আপার এজ লিমিট তুলে দেওয়া হলো, সেটার সুবিধা অসুবিধা কি রয়েছে সে বিষয়টা নিয়েও একটু আলোচনা করব। তো অবশ্যই নতুন যারা তোমরা আছো, নার্সিং রিলেটেড সমস্ত আপডেটের জন্য চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। ওকে, তো চলো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। দেখো, আমি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছি এএনএম জিএনএম-এ। তো এখানে কোনো আপডেট রয়েছে কি না সেটা একবার আমরা দেখে নিই। দেখো, এখানে তোমাদের ডান দিকে দেখো, এখানে কারেন্ট ইভেন্টস যে দেওয়া আছে, এখানে কিন্তু যে ইনফরমেশান বুলেটিনটা দেওয়া আছে সেটা কিন্তু 2023 সালের, অর্থাৎ 2023-এ যারা এএনএম জিএনএমের এন্ট্রান্স এক্সাম দিয়েছিল তাদের জন্য। তো এখানে কিন্তু তোমাদের 2024-এর ইনফরমেশান বুলেটিন বা তথ্যপঞ্জিকা এখনও প্রকাশিত হয়নি। তোমাদের এমনিতে ডেট ঘোষণা, টেন্টাটিভ ডেট অফ এক্সামিনেশান, সেটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। তোমরা জানো যে তোমাদের 14/7/2024 সানডে তোমাদের কিন্তু যে এক্সামটা হবে, এন্ট্রান্স এক্সামটা, সেটা ডেটটা কিন্তু দেওয়া আছে। আর একটা নিচে বিষয় দেখো, টেন্টাটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশান। তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশানটা হবে সেটা উইল বি অ্যানাউন্সড শর্টলি, তোমাদের খুব শীঘ্রই সেটা প্রকাশ করা হবে বা অ্যানাউন্স করা হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে। যে এই লেখাটা কিন্তু অনেক দিন থেকে আছে এখানে। তো এখনও পর্যন্ত তোমাদের সেই অনলাইন অ্যাপ্লিকেশানটা এখন স্টার্ট বা শুরু হলো না। তোমাদের একটা বিষয় বলে রাখি, আমি আজকেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ডে ফোন করেছিলাম তোমাদের এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য। তো ওনাদের যেটা বক্তব্য, যে ওনারা বললেন যে এই মুহূর্তে তারা যে এক্সাক্ট ডেট, যে কবে নাগাদ তোমাদের ইনফরমেশান বুলেটিন বা টোটাল তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান পদ্ধতিটা শুরু হবে, সেটা বিষয়ে কিন্তু এক্সাক্ট ডেট তারা বলতে পারলেন না। তাদের যে কথা বা যিনি ফোন ধরেছিলেন, উনি জাস্ট বললেন যে তোমরা ওয়েবসাইটটা ফলো রাখো, ওয়েবসাইটে তোমাদের এই মাসেই অথবা মার্চের ফার্স্ট উইক নাগাদ তোমাদের কিন্তু ডিটেলস তোমাদের প্রকাশ করা হবে। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে, সেই সঙ্গে তোমাদের ইনফরমেশান বুলেটিন এবং যাবতীয় তথ্য খুঁটিনাটি বিষয় তোমাদের কিন্তু তখনই প্রকাশ করা হবে। তাহলে কি বললাম, কবে নাগাদ তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হবে তার নোটিশ পাবলিশড হবে বা ইনফরমেশান বুলেটিন প্রকাশিত হবে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির শেষে, অর্থাৎ ফেব্রুয়ারির শেষ প্রায় চলছে, আর অথবা তোমাদের মার্চের ফার্স্ট উইকে। তাহলে তোমাদের কিন্তু আর বেশি দিন অপেক্ষা করতে হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাও চলছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী 29শে ফেব্রুয়ারি হয়তো শেষ হয়ে যাবে। তো তার আগেই তোমাদের ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হতে পারে, এটা কিন্তু মাথায় রাখবে।
ঠিক আছে। আচ্ছা, আর একটা বিষয় তোমাদের আলোচনা করব। দেখো নিচে তোমাদের আপডেট আর কিছু নেই। এখানে তোমাদের নিউজ অ্যান্ড ইভেন্টস টেন্টাটিভ শিডিউল অফ অল এক্সামিনেশান, এটা তোমরা জানো যে এটা অনেক দিন আগেকার একটা আপডেট ছিল, যে টেন্টাটিভ শিডিউল অফ অল এক্সামিনেশান 2024, এটা তোমাদের আছে। ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড আছে এখানে, ইম্পর্টেন্ট লিঙ্ক। এখানে কোনো তোমাদের আর আপডেট কিন্তু নেই, ঠিক আছে। তো আজকে তোমাদের 22 তারিখ ফেব্রুয়ারির, তো এই বিষয়ে আর কোনো আপডেট আজকে পর্যন্ত কিন্তু নেই, ঠিক আছে। তো আমি বললাম যে তোমাদের, আমি যেটা ফোন করে জানলাম বা যেটা বুঝলাম, সেটা হচ্ছে তোমাদের এ মাসের শেষে অথবা মার্চের ফার্স্ট উইকে তোমাদের কিন্তু আপডেট আসার সম্ভাবনা সব থেকে বেশি। তাই আর কিছুদিন তোমাদের অপেক্ষা করতেই হচ্ছে। এবারে তোমাদের যে চেঞ্জেসগুলো আসতে পারে, তোমাদের প্রথম যে সব থেকে বড় চেঞ্জটা আসবে সেটা হচ্ছে তোমাদের আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা নার্সিংয়ের ক্ষেত্রে আর রইল না। সে বিষয়ে কিন্তু যে হেলথ ডিপার্টমেন্ট সেটা কিন্তু নোটিশ আকারে পাবলিশ করে দিয়েছে। তো সেই আপার এজ লিমিটটা যে তুলে দেওয়া হয়েছে, সেটার সুবিধা বা অসুবিধা কি থাকতে পারে বা কি হতে পারে। দেখো তোমাদের যে আগের বছরগুলোতে যে এক্সামটা হয়েছিল, সেখানে তোমাদের আপার এজ লিমিট 35 ইয়ার্স ছিল। এবারে এজ লিমিটটা তুলে দেওয়া হয়েছে, এরকমটাই কিন্তু তোমাদের নোটিশে বলা ছিল। তো এজ লিমিট তুলে দেওয়াতে কোনো ক্যান্ডিডেট, দেখো যদি তার বয়স 40 বছর হয়, সে যদি এএনএম বা জিএনএম কোর্স করে, সেক্ষেত্রে তার সমস্যা দেখা দিতে পারে রিক্রুটমেন্ট প্রসেসের সময়। কারণ রিক্রুটমেন্টের সময় দেখো তোমাদের আপার এজ লিমিট 39 ইয়ার্স, তো 39 থেকে 40 বছর হয়। তো সেক্ষেত্রে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেসে তোমাদের আপার এজ লিমিটটা তুলে দেওয়া হয়নি এখনও, সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা থাকতে পারে। দেখো এই সমস্ত বিষয়গুলো নিয়ে স্টাফ নার্সের যে ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নের পক্ষ থেকে কিন্তু একটু বিরোধিতা করা হয়েছিল, যে আপার এজ লিমিট তুলে দেওয়া হয়েছে ঠিক আছে, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে যাতে বয়সে ঊর্ধ্বসীমাটা তুলে দেওয়া হয় বা বাড়িয়ে নেওয়া হয়, সেই বিষয়গুলো যাতে সরকার চিন্তা ভাবনা করে, সেই বিষয়ে কিন্তু তারা বলেছিলেন। তো মোটামুটি আজকের এই বিষয়ে আজকের আলোচনা ছিল তোমাদের যে নার্সিংয়ের অর্থাৎ এন্ট্রান্সে 2024 সালের কবে নাগাদ তোমাদের ফর্ম ফিল আপ শুরু হতে পারে, অথবা তোমাদের যে বয়সের একটা বিরাট পরিবর্তন, অর্থাৎ তো এবারের নিয়োগের ক্ষেত্রে বা এবারের অ্যাডমিশনের ক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন আসতে চলেছে, সেই বিষয়টা নিয়েও আলোচনা করা হলো। অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে বন্ধুবান্ধবদের কাছে, ঠিক আছে। আর সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না, ঠিক আছে।